হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। স্টুডেন্টস, আজ আমরা সলভ করব ক্লাস 7-এর রায় অ্যান্ড মার্টিন কোশ্চেন ব্যাংক 2024 থেকে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার জন্য 12 নম্বর স্কুলের মডেল সেটটি। প্রথমেই আমরা রিডিং কম্প্রিহেনশন সিন অংশটি দেখে নেব। তো তোমাদের এখানে যে পোয়েমটি দেওয়া রয়েছে সেটি তোমাদের ইংলিশ টেক্সট বুক লেসন 3 উই আর 7 উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা কবিতা থেকে তুলে দিয়েছে। তো প্রথমে আমরা কবিতাটি পড়ে নেব। You run about, my little maid, your limbs they are alive. If two are in the churchyard laid, then ye are only 5. তো এখানে কবি কি বলছেন দেখো, এখানে কবি ওই ছোট মেয়েটিকে বলছেন ইউ রান অ্যাবাউট, তুমি দৌড়ে বেড়াও, মাই লিটল মেড, আমার ছোট্ট খুকু, ইউর লিমস দে আর অ্যালাইভ, তোমার যে অঙ্গ প্রত্যঙ্গ সেগুলো খুবই প্রাণবন্ত। ইফ টু আর ইন দ্য চার্চইয়ার্ড লেড, যদি তোমাদের দুজন গির্জা প্রাঙ্গণে শায়িত থাকে, দেন ইয়ে আর অনলি 5, তাহলে তো তোমরা কেবল 5 জন। দেয়ার গ্রেভস আর গ্রিন দে মে বি সিন, দ্য লিটল মেড রিপ্লাইড, 12 steps or more from my mother's door, they and they are side by side. তো এখানে কবি কি বলছেন, সরি এখানে হচ্ছে মেয়েটি বলছেন দেয়ার গ্রেভস আর গ্রিন, তাদের যে কবরস্থান সেগুলো সবুজ, দে মে বি সিন, সেগুলোকে দেখা যায়। দ্য লিটল মেড রিপ্লাইড, ছোট্ট মেয়েটি উত্তর দিয়ে বলল 12 steps or more, 12 কদম কিংবা তারও খানিকটা বেশি, ফ্রম মাই মাদার্স ডোর, আমার যে মায়ের যে বাড়ি সেই বাড়ির দরজা থেকে, অ্যান্ড দে আর সাইড বাই সাইড, তারা পাশাপাশি দুজন আছে। তো এই ছিল তোমাদের কবিতাটি। চলো এবার আমরা প্রশ্নগুলো দেখে নেব। প্রথমে এর দাগের প্রশ্নগুলো দেখব। তো এর দাগে দেখো টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, এখানে সঠিক যে বিকল্প সেখানে টিক দিতে হবে। মোট প্রশ্ন দেওয়া আছে 3টি। প্রথমে দেখো দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ওয়াই ই, তো এই ওয়ার্ডটার মানে জানতে চেয়েছি। এটি একটি পোয়েটিক ফর্ম, কবিতায় ব্যবহার করা হয় এটা সাধারণত। তো দেখো বলতে এখানে বোঝানো হয়েছে ইউ। 2 নম্বর, দ্য পোয়েট ট্রাইড হার্ড টু মেক দ্য মেড অ্যাওয়ার অ্যাবাউট, কবি চেষ্টা করেছিল ওই ছোট মেয়েটিকে বোঝাতে, কিসের সম্পর্কে বোঝাতে বা কিসের ধারণা দিতে, ডেথ, লাইফ, রিজারাকশন আর নেচার। সঠিক উত্তর হবে ডেথ, অর্থাৎ মৃত্যু। 3 নম্বর দেখো দ্য কালার অফ দ্য গ্রেভ জয়ার, তো এখানে কবরস্থানের যে কালার সেটা জানতে চেয়েছে, রেড, গ্রে, ব্রাউন, গ্রিন। তো সঠিক উত্তর হবে অপশান ডি, গ্রিন। এবার আমরা বিয়ের দাগের প্রশ্নগুলো দেখে নেব। দেখো বিয়ের দাগে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য পোয়েম, তো কবিতা থেকে তথ্য নিয়ে পূরণ করতে হবে। 2টি প্রশ্ন এখানে দেওয়া রয়েছে। দেখো প্রথম যেটি আছে দ্য লিটল মেড ক্যান রান অ্যাবাউট বিকজ, তো ছোটো মেয়েটি দৌড়ে বেড়াতে পারে, তো কারণটা কি, বিকজ হার লিমস আর অ্যালাইভ। 2 নম্বর যেটি আছে দেখো দ্য ডিস্টেন্স বিটুইন দি কটেজ অ্যান্ড দ্য গ্রেভস অফ হার সিবলিংস, তো গ্রেভ, আচ্ছা তার ভাই বোনদের যে কবরস্থান সেখান থেকে কটেজের দূরত্ব জানতে চেয়েছে, তো উত্তর হবে 12 steps অর মোর। সি এর দিকে দেখো রাইট দ্য সিনোনিম অফ দ্য ফলোইং ওয়ার্ড ফ্রম দ্য গিভেন পোয়েম, তো এখানে কবিতা থেকে সমার্থ শব্দ লিখতে হবে। তো ইয়ং গার্ল, তো এটি হবে মেড। পরবর্তী দাগে দেখো পরবর্তী গ্রামারের যে প্রশ্নগুলি রয়েছে, 2 দাগে ডু অ্যাজ ডিরেক্টেড, এখানে নির্দেশ অনুসারে করতে বলেছে। উই আর প্রাউড ড্যাশ বিদ্যাসাগর ফর হিজ গ্রেট ওয়ার্ক, তো এখানে করতে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল আর্টিকেল আর প্রিপোজিশন, তো উপযুক্ত আর্টিকেল কিংবা প্রিপোজিশন দিয়ে পূরণ করতে হবে। তো এখানে হবে প্রাউড অফ, প্রাউডের পর অফ প্রিপোজিশন বসবে। 2 দাগে দেখো সি ইজ ড্যাশ হার্ড ওয়ার্কিং দ্যান হিম, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রপার ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ ইন দ্য ব্র্যাকেট, তো ব্র্যাকেটে যে অ্যাডজেক্টিভটা আছে তার প্রপার ডিগ্রি দিতে হবে, তো এটা হবে মোর হার্ড ওয়ার্কিং, সি ইজ মোর হার্ড ওয়ার্কিং। 3 দাগে দেখো এ রোলিং স্টোন গ্যাদার্স নো মোস,
আইডেন্টিফাই অ্যান্ড রাইট দ্য পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। তো এখানে পার্টিসিপেল যে অ্যাডজেক্টিভ আছে সেটিকে আইডেন্টিফাই করতে হবে, লিখতে হবে। তো এখানে রোলিং শব্দটা উত্তর হবে, রোলিংটি হচ্ছে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। এরপরে দেখো 4 দাগে কী বলেছে, ডিভাইড দ্য কেক ড্যাশ। ডিভাইড দ্য কেক ড্যাশ এখানে করতে বলেছে, দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ইউজিং প্রপার অ্যাডভার্ব। তো উপযুক্ত অ্যাডভার্ব দিয়ে পূরণ করতে হবে। তো ডিভাইড দ্য কেক ইকুয়ালি, ইকুয়ালি যেহেতু একটা অ্যাডভার্ব, তো এটা দিয়ে পূরণ হবে। এরপরে 5 দাগের দি অফিসার সেড দ্য ক্লার্ক উইল নট কাম টু অফিস টুডে, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। তো এখানে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। তো এটির উত্তর হবে, দি অফিসার সেড দ্যাট দ্য ক্লার্ক উড নট কাম টু অফিস দ্যাট ডে। তো এই ছিল তোমাদের 12 নম্বর মডেল সেট থেকে রিডিং কম্প্রিহেনশন সিন এবং গ্রামার থেকে দেওয়া প্রশ্নগুলির উত্তর। নেক্সট ভিডিওতে পরবর্তী মডেল সেট নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।